আমরা আমাদের এই কর্মসূচিটি সর্বস্তরের সর্বসেক্টরগুলোতে আমরা সার্বজনীনভাবে জনগণের মাঝে আমাদের কর্মসূচি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং যারা আমাদের সাথে মত পোষণ করছেন তাদেরকে আমাদের সদস্য হিসেবে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই কর্মসূচি মূলত তারই একটি পার্ট হচ্ছে আজকে আমাদের এই কর্মসূচি। প্রিয় ভাইরা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের সমাজ রাষ্ট্রীয় জীবনে যতগুলো বিভাগ আছে, দিক আছে, প্রত্যেকটা দিক এবং বিভাগ সবকিছুই কিন্তু ইসলামের মধ্যে আছে, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীর সূচনা যেখান থেকে শুরু হয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পৃথিবীতে দিয়েছেন, তার সাথে যে কিতাব দিয়েছেন, তার সাথে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। অতএব যে জীবন ব্যবস্থা মানুষের সূচনা থেকে শুরু হয়েছে, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো বিভাগ নেই। আজকের নবী এবং রাসূল নাই, রাসূলের যারা উম্মত, যারা আজকে রাসূলের বর্তমানে আজকে রাসূলের সেই দায়িত্ব যেটা উম্মার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য রাসূল বিদায়ের ভাষণে যে কথাটি বলেছিলেন, আজকে তোমরা যারা এখানে এসেছো আর যারা আসেনি, তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যারা আসে নাই তাদের কাছে আমার এই আহ্বান, আল্লাহর একত্ববাদের যে আহ্বান, আল্লাহর এই বিধান মানুষের কাছে পৌঁছে দিবে। প্রিয় ভাইরা, সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে তাদের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়াটা যারা রাসূলের উম্মত, তাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব মূলত চেতনাকে ভিত্তি করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি হয়েছে। আমরা জানি 1757 সালের 23শে জুন এই উপমহাদেশে ইসলামের যে একেবারে বলা যায় যে পাতিজিটা, সেটা ইংরেজদের যে শাসন ব্যবস্থা কায়েম করার পরে মুসলিম শাসন ব্যবস্থা সেদিন বিলুপ্ত হয়েছিল। 1757 সাল থেকে শুরু করে 1831 সালে বালাকোটের প্রান্তরে সেদিন সৈয়দ আহমদ বেরলভী সহ সেদিন মুসলিম যে জাগরণটা ছিল সেটাকে নির্বাপিত করে দেওয়া হলো। 1831 সাল থেকে শুরু করে 1941 সালের 26শে আগস্ট বাংলাদেশ জামাত ইসলামের যাত্রা শুরু হয়েছে। আবার মূলত ইসলামের এই পূর্ণ জাগরণকে পুনরুদ্ধারের জন্য, আমরা সেই ইসলামের পূর্ণ জাগরণের জন্য আমাদের কর্মসূচি। এটা আমরা বলতে চাই, আল্লাহ তাআলা মানুষের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছে তার মধ্যেই রয়েছে কল্যাণ, তার মধ্যে রয়েছে শান্তি, তার মধ্যে রয়েছে ইনসাফ, তার মধ্যে রয়েছে মুক্তি। আসুন আজকের আমরা এই জনসংযোগ কর্মসূচিতে আপনাদের কাছে আহ্বান করতে চাই, ইসলামের পথে আমরা ফিরে আসি। আমরা আমাদের জীবন চলার জন্য মুসলিম হিসাবে আমাদের মূল দায়িত্বটা হচ্ছে আমরা আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর শরীয়তের পথে, আল্লাহর নির্দেশিত পথে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি, তাহলেই কল্যাণ। আজকের আমাদের একটা যে কথাটি বলছেন যে একটা ছেলে কেন সে আজকে 20 টাকা নিচ্ছে, 50 টাকা নিচ্ছে না, এই নৈতিকতা তাকে কে শিক্ষা দিয়েছে? কোন শিক্ষার বলে আজকে সে এটাকে গ্রহণ করছে? আজকের বাংলাদেশে আপনি জামাত ইসলামী কোন রাজনৈতিক দলের সাথে কম্পেয়ার করেন, আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনি যদি তুলনামূলকভাবে বিচার বিশ্লেষণ করেন, জামাত ইসলামী আমাদের মন্ত্রী ছিল, আমাদের এমপিরা ছিল, আমাদের জনশক্তি আপনাদের পাশে আছে, আপনি তাদেরকে বিশ্লেষণ করেন। আমি একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে যে ব্যক্তিটাকে আপনি সব থেকে নৈতিক গুণ সম্পন্ন হিসাবে আপনি পাবেন, চিহ্নিত করবেন, সেই ব্যক্তি কোনো না কোনোভাবে ইসলামের অনুসারী, কোনো ভাবেই ইসলামের আদর্শ সে লালন করে। প্রিয় ভাইরা,